30শে এপ্রিল 1945 সালের কোনো এক সময়ের মুহূর্ত 60 লাখেরও বেশি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলার নিজের মাথায় বন্দুক ধরে দাঁড়িয়েছিলেন, আর মাত্র 1 সেকেন্ডের মধ্যেই তিনি সেই বন্দুকের গুলিতে আত্মহত্যা করেন। কিন্তু চিন্তা করার বিষয় হলো, হিটলার একা আত্মহত্যা করেননি। তিনি মারা যাওয়ার আগে তার ঘনিষ্ঠ 3 জন রাজনৈতিক মিত্রকে তিনি হত্যা করেন। এই হত্যাকাণ্ডগুলোর পরিকল্পনা শুরু হয়েছিল হিটলারের মৃত্যুর প্রায় 24 ঘন্টা আগে। 29শে এপ্রিল হিটলার নিজ হাতে তার প্রিয় জার্মান শেফার্ড কুকুরটিকে সায়ানাইড ক্যাপসুল খাওয়ান, যার বিষক্রিয়ায় কুকুরটি মারা যায়। জানিয়ে রাখা ভালো, ব্লন্ডি ছিল এমন একটি কুকুর যাকে হিটলার নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তাহলে প্রশ্ন জাগে, হিটলার কেন তার নিজের সন্তান তুল্য পোষা প্রাণীকে মারলেন? এর পিছনের কারণ কি ছিল? আসলে হিটলার কখনো এমন কাজ করতে চাননি, তবুও তাকে খুব কষ্টের সাথে এই কাজটি করতে হয়েছিল। এর পিছনে রহস্যময় কিছু কারণ রয়েছে। প্রথমত, হিটলার ব্লন্ডিকে এই সায়ানাইড ক্যাপসুল খাইয়ে পরীক্ষা করেছিলেন, কারণ ঠিক 24 ঘন্টা পরে হিটলার এই একই সায়ানাইড ক্যাপসুল তার স্ত্রী ইভা ব্রাউনকে খাওয়াতে যাচ্ছিলেন, তার মৃত্যুর ঠিক 15 ঘন্টা আগে। দ্বিতীয়, হিটলারের সবচেয়ে বড় ভুল ছিল সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করা, যার ফলে সোভিয়েত সেনাবাহিনী জার্মানির পুরো বার্লিন রাজধানীকে ঘিরে ফেলেছিল এবং জার্মান নাৎসি বাহিনীর পতন ছিল মাত্র সময়ের ব্যাপার। অন্যদিকে হিটলার মনে করেছিলেন তাকে জীবিত আটক করা হলে প্রকাশ্যে তার বিচার করা হবে, যার পরিণতি ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির মতো, যাকে ইতালীয় প্রতিরোধ যোদ্ধা হত্যা করে জনসম্মুখে প্রদর্শন করেছিল। অন্যদিকে 29শে এপ্রিল রাত প্রায় 12টা 33 বছর বয়সী ইভা ব্রাউন নতুন কাপড় পরে সাজগোজ করতেছিলেন। আর এখানেই গল্পের একটু মোড় আসে, কারণ আগামী 1 ঘন্টার মধ্যে সে তার 16 বছরের পুরনো ভালোবাসার মানুষ হিটলারকে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, আমরা বলতেছিলাম ইভা ব্রাউনের কথা। যখন তার বয়স মাত্র 16 বছর ছিল, তখন তিনি হিটলারের প্রেমে পড়েছিলেন। অন্যদিকে হিটলারের হাতে গোনা কয়েকজন সেনা অফিসার জানতেন যে তাদের একটা দাম্পত্য জীবন ছিল। একই বাড়িতে দুটো আলাদা শোবার রুম ছিল তাদের, এবং সেটা দুটো ঘরের ভিতর দুটো বাথরুম পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। সন্ধ্যা হলে হিটলার প্রায় সেই পথ দিয়ে ইভার ঘরে চা পান করতে এবং গল্পগুজব করতে যেতেন। যে হিটলারকে কেবল মানুষ মারতেই দেখা যেত, তার এই স্নেহময় চেহারা দেখে আপনি নিশ্চয়ই চমকে গেছেন। কিন্তু এই বিষয়টি কেবল হিটলারের চেনা কিছু সেনা অফিসাররা জানতেন, কারণ তারা হিটলারকে ইভার জন্য উদ্বিগ্ন হতে বহুবার দেখেছিলেন, বিশেষত যখন ইভা কোনো খেলাধুলায় অংশ নিতে এবং বাড়ি ফিরতে দেরি হতো। ইভা বাড়ি না আসা পর্যন্ত হিটলারের চোখে ঘুম আসতো না। সবকিছুর পরে হিটলার যখন বুঝতে পারলেন সোভিয়েত সৈন্য দ্বারা তার পরাজয় নিশ্চিত, তখন হিটলার তার প্রেমিকা ইভা ব্রাউনকে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন এবং ভূগর্ভস্থের বাংকারে বসে একটি উইল লিখলেন, যেখানে স্পষ্ট লেখা ছিল আগামী কয়েক ঘন্টার মধ্যে সে তার বন্ধু ইভা ব্রাউনকে বিয়ে করতে যাচ্ছে, এবং পরের দিন অর্থাৎ 30শে এপ্রিল তারা দুজনেই নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করবে, কারণ তারা রাশিয়াদের সামনে মাথা নত করতে চায় না। উইলে এটাও লেখা ছিল যে মৃত্যুর পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হবে। এই বিশাল সিদ্ধান্ত হিটলার একা নেননি। 29শে এপ্রিল দুপুর প্রায় 2টা ইভার সঙ্গে লাঞ্চ করার সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়। হিটলার, ইভা এবং তার 2 জন সেক্রেটারি একসঙ্গে খেতে বসেছিলেন। তখন হিটলার এমন একটি অদ্ভুত কাজ করেন যা তার সেক্রেটারিদের ও একবার কাঁপিয়ে দেয়, কারণ হিটলার নিজেই একটি নিয়ম তৈরি করেছিলেন যে খাবার খাওয়ার সময় কোনো গুরুতর বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। কিন্তু সেদিন দুপুরে হিটলার নিজেই সেই নিয়ম ভেঙে সে বলে ফেলল, রাশিয়ার কাছে আমাদের পরাজয় অচিরেই হতে চলছে, এবং সেই পরাজয় তার কাছে পৌঁছানোর আগেই সে ইভা ব্রাউনকে নিয়ে মরতে চায়। কথায় কথায় হিটলার এটাও বলে ফেললেন যে সে মাথায় গুলি করে মরবে, কারণ তাতে কোনো যন্ত্রণা ছাড়াই মাত্র 1 সেকেন্ডে মৃত্যু হয়ে যাবে। নিজের উইল অনুযায়ী ঠিক রাত 1টায় হিটলার ইভা ব্রাউনকে বিয়ে করেন। বিয়ের 1 ঘন্টা পর রাত 2টায় হিটলার একটি পার্টির আয়োজন করেন। সেখানে ডাক্তার, নার্স, 2 জন সেক্রেটারি এবং সমস্ত সেনা অফিসারদের তাদের স্ত্রী সহ আমন্ত্রণ জানানো হয়। হিটলারের উইল অনুযায়ী সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পরিকল্পনা তৈরি করা হলো। পরিকল্পনা অনুযায়ী ইভা ব্রাউন ও হিটলার একটি পিস্তল ও একটি সায়ানাইড ক্যাপসুলের বদলে এবার 2টি পিস্তল ও 2টি সায়ানাইড ক্যাপসুল নিয়ে যান, কারণ যদি বন্দুক জ্যাম হয় বা ক্যাপসুল কাজ না করে তাহলে দ্বিতীয় বিকল্প থাকা তাদের কাছে দরকার ছিল। পার্টি চলল ভোর 4টা পর্যন্ত। এরপর হিটলার ও ইভা ব্রাউন নেশায় মাতাল অবস্থায় তাদের ঘরের দিকে এগিয়ে যান। এবারের বিশেষত্ব হলো সবার সামনে প্রথমবারের মতো তারা আলাদা আলাদা করে নয়, একই ঘরে
প্রবেশ করেন। শুধু এই দুজনেই জানতেন আজকের এই রাতটা তাদের শেষ রাত। তারা একে অপরের সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন। সহজ কথায় বিয়ের পর হিটলার তার প্রথম এবং শেষ সোহাগ রাত উদযাপন করতে চেয়েছিলেন। এরপর হিটলার যখন ইভা ব্রাউন এর সঙ্গে ঘুমাচ্ছিলেন তখন একটি জরুরি ফোন আসে। জানানো হয় রাশিয়ান সৈন্যরা রাইখস্ট্যাগ পর্যন্ত পৌঁছে গেছে এবং সেখানে থাকা সমস্ত সেনা অফিসারদেরকে তারা হত্যা করে ফেলেছে। একথা শুনে হিটলারের কাছে তার পরাজয় ও মৃত্যু আরও কাছে মনে হচ্ছিল। তবুও তার মনে হচ্ছিল হয়তো রাশিয়ান সৈন্যরা ফিরে যাবে, কিন্তু পরের আধা ঘন্টার মধ্যে সেই শেষ আশাটুকুও ভেঙে যায়। তখন হিটলার বুঝতে পারলেন যে যে বাংকারে সে লুকিয়ে আছে তার বাইরের পরিস্থিতি ক্রমেই খারাপ হতে যাচ্ছে। তখন মনে হচ্ছিল যেন হিটলার প্রথমবারের মতো কোনো কিছুকে ভয় পাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কোনো কথা নেই, কারো কথায় কোনো মনোযোগ নেই। অনেকক্ষণ হিটলার নিজের সাথে নিজে কথা বললেন এবং চিন্তা করলেন সে কোনো জাদুকরের সংগ্রহের অংশ হতে চায় না। তাই রাশিয়ানরা আসার আগেই সে এই পৃথিবী থেকে নিজের নাম নিশানা মুছে ফেলবে। এরপর হিটলার তার সেনা অফিসারদের কড়া নির্দেশ দেন তার মৃত্যুর পর যেন এক মুহূর্তও দেরি না করে তার মরদেহ পুড়িয়ে ফেলা হয়। রাশিয়ান সেনারা এই মরদেহে পৌঁছানোর আগেই 30 এপ্রিল 1945 সাল দুপুর 12:45 হিটলার তার জেনারেল, সৈনিক ও কর্মকর্তাদের শেষবারের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় জানান। এটি ছিল তার শেষ প্রকাশ্য বক্তব্য। বিকেল 3:30 হিটলার ও তার স্ত্রী ইভা ব্রাউন একটি কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পর একটি গুলির শব্দ শোনা যায়। পরে কর্মকর্তারা বাংকারে ঢুকে দেখেন দুজনেই মারা গেছেন। বিকেল 3:50 তাদের মরদেহ বাংকারের বাইরে নিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয় যাতে শত্রুপক্ষ মরদেহ দখল করতে না পারে। পরে সন্ধ্যায় তাদের দেহাবশেষ ধ্বংস করে বাংকারের কাছে নির্দিষ্ট স্থানে সরিয়ে দেওয়া হয়।